এটা একটা লুকানো সৌন্দর্য, আপনাদের হেডলাইনে দেখেছেন। এটাকে বলা হচ্ছে ব্ল্যাক স্টোন বিচ। ব্ল্যাক স্টোন বিচ, হ্যাঁ, মানে কালো পাথরের সমুদ্র সৈকত আর কি। এই যে পাথরগুলো, হ্যাঁ হ্যাঁ, এই পাথরগুলো ব্ল্যাক স্টোন, হাজার হাজার বছর ধরে এই পাথরগুলো এখানে তৈরি হয়েছে। এরকম মানে যেটা হচ্ছে যে কক্সবাজার থেকে টেকনাফ পর্যন্ত যে লংগেস্ট সি বিচটা, এখানে না একটু পরপর বিভিন্ন রকম বৈচিত্র্য আছে। এই জায়গাটা হচ্ছে টেকনাফ উপজেলার বাহিরছড়া ইউনিয়নের বড় দেইল জায়গাটার নাম, বড় দেইল। হ্যাঁ, তার পাশেই অনেক আছে, কিন্তু এই জায়গাটাই ব্ল্যাক স্টোনটা বেশি। ইনানিতেও কিছু ব্ল্যাক স্টোন আছে, জানো এটা? মানে আমরা অনেকে আক্ষেপ করি সেন্ট মার্টিন, আসলে এই পুরো বেসটার সেন্ট মার্টিন সৌন্দর্য যা, পুরো সেন্ট মার্টিন কিন্তু তা না। সেন্ট মার্টিন ছোট্ট একটা জায়গায় আমরা 3-3.5 মাইলের মতো একবার হেঁটেছিলাম আমরা পুরোটা। হ্যাঁ, পুরোটা সেন্ট মার্টিন দ্বীপ আমরা পায়ে হেঁটে রাউন্ড দিয়েছি, দেখেছি বিভিন্ন জায়গায় গিয়ে। একই ছোট্ট একটা দ্বীপ, বিভিন্ন জায়গায় গিয়ে রূপটা সৌন্দর্য পাল্টে গেছে। আমরাও ঠিক এসে দেখলাম এই যে লংগেস্ট বিচ টেকনাফে ছিলাম আমরা এতদিন, আজকে টেকনাফ থেকে বেরোয় গেলাম। হ্যাঁ হ্যাঁ, তার সমুদ্র ভাবলাম। হ্যাঁ, শেষ, এই জন্য ভাবলাম যে একটু এত সুন্দর সৌন্দর্য একটু সবার সঙ্গে একটু শেয়ার করি। হ্যাঁ, এই যে দেখেন। হ্যাঁ, আমি একটু দেখাই দিই দর্শকদেরকে। আমার মতো এই অনেক হ্যামক বাঁধা আছে, এই হ্যামক গুলোকে দোল খাতে হলে, ওই বাচ্চারা যে দোল খাচ্ছে, ওরা এখানে ছোটখাটো জিনিস বিক্রি করে, ঘুরতে আসে, ব্যবসা করে। ওরা দোল খেলে ওদের কোনো পয়সা দিতে হয় না, কিন্তু পর্যটকরা আসলে আপনার যতক্ষণ থাকবেন 20 টাকা দিতে হবে এই হ্যামক গুলোর। এই যে দেখাচ্ছি, এখানে আরো বাচ্চারা আছে, পর্যটক তেমন আসে না এখানে। ওই দূরে দেখছি মাদ্রাসার শিক্ষক কিংবা স্টুডেন্ট হতে পারে। একটা বিষয় ভীষণ ভালো লেগেছে, ওরা কিন্তু অনেক ছবি তুলছে। হ্যাঁ, অনেক ছবি তুলছে এবং বিভিন্ন মুডে একজন আরেকজনের মানে খুব স্টাইল করে হাত টাত একদম ছুড়ে দিয়ে। আমি এতক্ষণ ওদের এই মজাগুলো দেখছিলাম এই দোলনাতে বসে বসে। মানে পানিতে নেমে ওরা একজন আরেকজনের সঙ্গে খুব সুন্দর মানে সুন্দর পোজ দিয়ে ছবি তুলছিল। যে অনেকে বলে না যে ছবি তোলা যায় না, মানে এরা যেহেতু তুলছে আমার ভীষণ ভালো লাগছে যে মানুষ আস্তে আস্তে কি বলবো যে সমস্যা কন্টেম্পোরারি মানে এই সময়ের সঙ্গে মানিয়ে নিচ্ছে। এই যে দেখেন সমুদ্র এবং পাহাড়ের সারি, এই পাহাড়ের নামটা দিয়েছে স্থানীয় মানুষ বলিউড পাহাড়। শুনে না আমার সত্যি করে বলি আমার একদম ভালো লাগেনি। ওদিকে আছে হলিউড পাহাড় একটা নাম, এটার নাম বলিউড পাহাড়। পাহাড় নিয়ে আমাকে একটু বলতেই হবে যে এই পাহাড়ের এরকম নাম খুব না, ঘোড়া পাহাড় আছে, খাম্বা পাহাড় আছে, এগুলো আদি নাম। আমার কাছে আমি যেটা বলতে চাই আসলে এই পাহাড়গুলোর নাম কেন বাংলাদেশের নদীর মতো হয় না? আর কোনো কথা থাকতো না আসলে। নদীর নামগুলো কি সুন্দর সুন্দর। সন্ধ্যা নদী, আমার একটা সৌভাগ্য হয়েছিল বরিশালের সন্ধ্যা নদীতে সন্ধ্যা কাটানোর। আমরা একবার যে ডাহুক নদী গেলাম, তেঁতুলিয়ার। হ্যাঁ, ডাহুক পঞ্চগড়ে। হ্যাঁ, তারপরে বাঙ্গাল নদীর কত সুন্দর নাম, সুন্দর নাম, এত সুন্দর নাম পৃথিবীর খুব কম জিনিসে পাওয়া যায় আসলে। বাংলাদেশের নদীর যে নাম কর্ণফুলী, শীতলক্ষা শুনলেই কেমন শীতল শীতল লাগে, শীত লাগে আর কি। এই যে কারণে বলছিলাম যে এই পাহাড়গুলোর নাম যদি এরকম, যেমন খাম্বা পাহাড়টা আমার কাছে মনে হয়েছে ঠিক আছে, বিকজ ওটা একটা লম্বা একটা পাহাড়, একদিকে মাটি ধসে মানে দেখা যাচ্ছে মনে হচ্ছে লম্বা খাম্বার মতো উঠে গেছে, খুব অ্যাপ্রোপ্রিয়েট মনে হয়েছে খাম্বা পাহাড় নাম। ঘোড়া পাহাড়ের কোনো কারণ আছে, ঘোড়া পাহাড়। তারপরে ছিল হলিউড পাহাড়। এই হলিউড বলিউড আমরা কেন পাহাড়ের নাম আমরা এরকম করবো? আমরা আর একটা কথা না বললেই নয়, নিজম দ্বীপে গিয়ে আমরা পেলাম ওরা কি ডাকছিল এই হরিণটাকে, টম বলে ডাকছিল। আমাদের না কি একটা ফ্যাসিনেশন আছে অন্য ভাষা বিদেশের প্রতি। আমরা বললাম মিশুক, ওর নাম সবার সঙ্গে মিশে। হ্যাঁ, সবার সঙ্গে মিশে, ওর নাম মিশুক। আমাদের সঙ্গে কি চমৎকার মিশে গেল না? এবং এখন কিন্তু একটা ভিডিও আছে, আমি আপনাদের পরে দিব, মিশুক নাম বলে ডাকাতেও কিন্তু রেসপন্স করেছিল। যাই হোক, এই যে এখন দেখেন এই ব্ল্যাক স্টোনটা, এই কাছের সমুদ্রের পানি যেটা সামনে হচ্ছে, যখন ঢেউটা ভাঙছে তখন হচ্ছে সাদা সফেদ রং হয়ে যাচ্ছে। তারপরে যেখানে ঢেউটা তৈরি হচ্ছে ওখান থেকে সাদা, তারপরে হচ্ছে সবুজ। দেখেন সমুদ্রটা একদম সবুজ, এবং আরো গভীরে
যেটা হচ্ছে একটু উপরে গেলে দেখা যায় সেই জায়গার সমুদ্রের পানি না নীল লাগে আসলে এখান থেকে। তো এত সৌন্দর্যে ভরপুর, মানে কি নেই সেই সৌন্দর্যের জায়গাগুলো কেন আমরা এক্সপ্লোর করব না? আমি আপনাদেরকে বলবো আসেন, এবং হিডেন মানে গতানুগতিক পর্যটন এরিয়াগুলোতে না গিয়ে এরকম হিডেন স্পট খুঁজে বের করেন। আপনি একটা স্পট তৈরি করে ফেলেন না। এই যে দেখেন একজন মাছ ধরে নিয়ে আসলো। কি মাছ পাইছেন? কি মাছ একটু দেখেন আমাদেরকে মাছটা। এটা কি আপনি এই ছিপ দিয়ে মাছ ধরেছেন? হ্যাঁ, কি মাছ একটু দেখেন আমাদেরকে, দেখাই। এই যে দেখেন ছোট্ট একটা বড়শি। এই বসে তো তোমার এই ছোট্ট একটা বড়শি, দুটো বড়শি। হয়ে যেটা হ্যাঁ, এটা হচ্ছে দেখেন এই শামুক দিয়ে মাছ ধরে। দেখি কি মাছ, এদিকে আনুন। এটা কি মাছ বলে? এটা গুন্ডা মাছ। কি গুন্ডা মাছ? গুন্ডা মাছ। সর্বনাশ, মাছের নাম গুন্ডা, দুটোই পেয়েছেন। জি। কতক্ষণ ধরেছিলেন? একটা হল দাঁতিরা মাছ। ও, এটা দাঁতি না। মাছের নাম তো গুন্ডা, আপনার নাম কি? আমার নাম দিলদার হোসেন। দিলদার হোসেন। বাহ, সুন্দর নাম, দিলদার হোসেন। সবাই পান খায় এখানকার। হ্যাঁ? দেখো এখানকার সবাই পান খায়। দেখি তো দিলদার হোসেনকে দেখাই। মানে বিশেষ করে যে মাছ ধরার সঙ্গে একটু পাশে যাও, তাহলে তোমার আর ওনার এটা ভালো বোঝা যাবে। দিলদার হোসেন, হ্যাঁ দেখি তো দিলদার হোসেন। এই যে পান। হ্যাঁ, দিলদার আলী আমার নাম, আমরা ছোটবেলাতে গান শুনতাম না? হ্যাঁ দিলদার। কেউ দিল না, আপনার আমায় ক্যাপটা দাও। একটু খুলে দেখাই, তাহলে লাইটটা পাওয়া যাবে। এই হচ্ছে দিলদার আলী। মাথায় কি মাথায় ওই যে গুপ্তধন লুকায় রাখছেন? পান। পান? আনছিলাম তো হ্যাঁ, কিস লুকাইছি। ও এক পিস যে ক্যাপের ভিতরে ঢুকায় এই রাখছেন। দেখেন মাথার ক্যাপের মধ্যে এক পিস পান। আর নাই এটা কিস আছে। পান, হ্যাঁ কেসটা আছে, পলিথিনটা আছে। দিলদার হোসেন ভালো থাকবেন। বেশি বেশি পান খাবেন। পান খেয়ে দাঁতটা একদম লাগছে। হ্যাঁ, এই যে দেখেন বীজটা, লম্বা একটা বীজ। আমি তো যে বললাম যে ওই যে সাগরে পাড়ে আমার মাতাল মাতালে লাগে, মানে সমুদ্র দেখতেই ভালো লাগে। এই 4 দিন যাবত দেখলাম, দেখেই যাচ্ছি, মানে দেখার কোনো শেষ হয় না, মানে ইচ্ছা হয় না যে না ফিরে যাই। বসে থাকতে ভালো লাগে। এই যে পাথরগুলো আমরা একটু দেখাই দর্শকদেরকে। আমরা এই যে দেখুন ভাটা শুরু হয়ে গেছে, পানিটা অনেক দূরে চলে গেছে। এই যে দেখুন পুরো বীজটাই মনে হচ্ছে পাথরের তৈরি। এই যে এই জায়গাটা দেখেন পুরো পাথর, কিন্তু পুরো পাথর, এটা পুরো পাথর। তো কাছে এনে দেখাই। এই দেখেন পাথর একদম কালো সোনার মতো। কি শক্ত পাথর, কি চমৎকার পাথর। এই পাথরগুলো দিয়েই পুরো বীজটা সাজানো। মানে এই পাথর না, এই পাথরগুলো মনে হচ্ছে যে পুরোটাই পাথরের, মানে মেঝে, একটা পাথরের মেঝের উপরে তারপরে হচ্ছে এই ছোট ছোট খন্ড খন্ড পাথর আর কি, এরকম লম্বা যতটুকু চোখ যায় এরকম পাথরের পুরো বীজটা। এদিকে যদি দেখাই আর আপনাদেরকে এদিকে দেখাই, পানির রংটা কখনো নীল, আমার মনে হয় সবুজ। হ্যাঁ এক এক সময় এক এক। এই যে এই যে এই যে এই যে এই যে- এই যে জাল জাল দিয়ে মাছ ধরছে। আমি না যেটা হয় যে ওই ঢেউগুলোর দিকে না মনে হয় সারাক্ষণ তাকিয়ে থাকি, না কোনো ক্লান্তি বোধ নেই আসলে। এই যে এই জায়গাটা একদম কড়া রোদ, দেখেন এখন বাজে হচ্ছে সকাল 11:30। কি তীব্র রোদ, কিন্তু রোদটা না গায়ে লাগে না, মনে হয় যে রোদটা গায়ে লাগার আগেই বাতাস উঠে তুলে নিয়ে চলে যাচ্ছে। এই যে দেখছি কি লম্বা বীজ। আমরা বলে রাখি আপনাদেরকে, আমরা মোটামুটি মানে এখান থেকে কক্সবাজার হচ্ছে 55 কিলোমিটার দূরে। এই পুরোটাই এই টেকনাফ যদি বলি, পুরোটাই বিভিন্ন নানা জায়গায় খন্ড খন্ড সৌন্দর্য নিয়ে পুরো বিশাল একটা সৌন্দর্য লীলাভূমি এই মেরিন ড্রাইভ
আপনারা যদি এখানেই পাবেন, আমরা যেটা কালকে আলাপ করেছিলাম, এখানে আপনার টুরিস্ট বাস আছে ডাবল ডেকার, একটা গভর্নমেন্টের আছে। আপনার সুন্দর সুন্দর জিপ গাড়িগুলো, এক একটা জিপ গাড়িতে সুন্দর যে খোলা চাঁদের যে গাড়িগুলো, চাঁদের গাড়ি। হ্যাঁ চাঁদের গাড়ি, কিন্তু এখন দেখলাম সব নতুন ব্র্যান্ডের গাড়িগুলো, সব নতুন, কি স্পিডে চলে এই রোড গুলো দিয়ে। ওখানে আপনার কুট খোলা সব পিছনেরটা আছে, ভিতরে বসতে পারবেন। মোটামুটি 14 থেকে 15 জন খুব আরাম এসে ঘোরাফেরা করা যায়। একদিনের জন্য জিপ গাড়িগুলো কালকে ছিল 10,500 টাকা ভাড়া সারা দিনের জন্য, মানে আর কোনো খরচ নাই, তেল খরচ নেই। আর সারাদিন 10,500 টাকা ছিল ভাড়া। মানে আপনারা কোনো একটা পরিবার কিংবা বন্ধুরা আপনার রিজার্ভ নিয়ে কিন্তু 10,500 টাকা খরচ করে এই পুরো বিচটাতে সারাদিন কাটাতে পারবেন। মানে আমাদের দুজনের জন্য আবার বেশি হয়ে যাবে না দুজন, কিন্তু আবার একটা কথা আছে, তখন ওই যে ওরা আবার খন্ড খন্ড যাত্রী নিয়ে আবার একটা গ্রুপ করে ফেলে, এটা করা যেতে পারে। আর একটা ব্যাপার আছে, উইকেন্ডে মানে শুক্রবারে কিংবা পর্যটন সিজনে দামটা এরকম 10,000 10,500 হয়ে যায়। অন্যান্য সময় কিন্তু আপনি 8,000 টাকা পেয়ে যাবেন ওই জিপগুলো। সুন্দর লাল কালারের, লাল এবং হলুদ কালারের, দেখতে সুন্দর লাগে। আমাদের কাছে ছবি আছে, আস্তে আস্তে আসবে পাতাগুলোতে। আর আরেকটা বিষয়, হ্যাঁ, এই যে ঈদের ছুটিতে আমরা মানে যারা একটু ঘুরতে পছন্দ করি, দেখা যায় সবাই এক জায়গায় যায়, মানে একটা নির্দিষ্ট জায়গা, ওইখানেই সবাই যায়। ওই জায়গার উপরেও চাপ পড়ে, হ্যাঁ, ওইখানকার লোকজন ওইভাবে সার্ভিসটা দিতে পারে না, আর যারা যায় তারা ওইভাবে মন ভরে দেখতে পারে না। আর একটা বড় ব্যাপার আছে, পর্যটন আমরা ছড়াই যাই না কেন, যে এই যে আমরা সমুদ্রের পাড়েই আছি, এক জায়গায় অনেক ভিড়, অথচ এই জায়গাটা একদমই ফাঁকা। এটা হয়, এটা তো কোনো গাইডলাইন নাই। আর আমাদের পর্যটন শিল্পটা, মানে আমি বলছি যারা ঘুরতে পছন্দ করে, মানে তাদের জন্য যদি না পছন্দ করে, সবাই তো এখন পছন্দ করে, ঘুরতে চায় মানুষ। আমি একসময় এটা দেখেছি অনেক বছর আগে কলকাতাতে, না পশ্চিমবঙ্গে দেখেছিলাম, দার্জিলিং এ কিংবা দিল্লি, আগ্রা যেখানে গিয়েছিলাম, ওখানে না দেখলাম ট্যুরিজমটা না ডেভেলপ করে গেছে, অনেকটা প্রফেশনালিজম চলে এসছে। আমাদের দেশে ট্যুরিজমটা এখন নন প্রফেশনাল জায়গা থেকে আছে। জায়গাটা একটা উদাহরণ দিই, কালকে আমরা একটা হোটেলে ভাত খেলাম, ওদেরকে বলছি, ওরা হচ্ছে যে মাছ, হারুন ভাতঘর, হ্যাঁ হারুন ভাত, নামটা না বললে হতো, যাই হোক, মাছ কি করেছে জানেন, ভালোভাবে যে মাছের যে স্কিনটা ফেলতে হয় না, ওটা ফেলে নেই, পুরো আঁশগুলো আঁশগুলো রয়ে গেছে, ভেজে নিয়ে এসে ওটার উপরে আঁশ রয়ে গেছে। যাক, ওটা খেলাম না, তা কি খাবো, টেকনাফে এসে মাছের জায়গায় এসে মাছ খেতে পারলাম না। এরপরে কি করবো আমরা, বললাম যে ঠিক আছে মুরগি দেন। ওকে, মুরগি নিয়ে আসলো, মুরগি নিতে গিয়ে দেখি ব্রয়লার মুরগি উপরেরটা হচ্ছে হাড্ডির থেকে শক্ত, মুখে কামড় দিয়ে মনে হচ্ছে এটা একটা কাপড়, আমি কামড় দিলাম, দাঁতটা ঠিক মতো বসছে না, কাগজ শক্ত হ্যাঁ শক্ত কাগজের মতো হয়ে গেছে, খেতে পারলাম না। বিল দেওয়ার সময় কাউন্টারে যে ছিলেন তাকে জিজ্ঞেস করলাম, আচ্ছা এইভাবে করেন কেন, মানে এমন ভাবে বিরক্ত, আমরা এরকমই করি, সবাই এমনই খায়। হ্যাঁ সবাই এমনই খায়। মানে এই জায়গাগুলো হচ্ছে কি, মানে পর্যটনকে আকর্ষণ করার জন্য, পর্যটনকে সন্তুষ্ট করার জন্য কিছু মেকানিজম আছে। আমার মনে হয় যে টুরিস্ট পুলিশ একটা নিরাপত্তা দিচ্ছে, সামগ্রিক ভাবে এই পর্যটন, মানে মানুষ তো ঘুরতে এসে না সার্ভিস চায়, বিরক্ত হতে চায় না। এই ব্যবস্থাগুলো ডেভেলপ হবে আগামীতে, আশা করি করতে হবে। রাতে তো তুমি এত বড় একটা চাঁদা নিয়ে আসলে, 1 কেজি না? না ওইটা 1 কেজি না, মানে অনেক যেটা মানে লম্বা ছিল, বড় ছিল 1 মাছটা। কেজি 100 গ্রামের মতো। পরে কি করব, মাছ, বিশ্বাস করেন 4 দিন ধরে আছি মাছ খেতে টেকনাফে, পারিনি। এত বড় মাছ ধরলাম আমরা কিন্তু মাছ খেতে পারিনি। তুমি কাঁচা মাছ হ্যাঁ দেখে হ্যাঁ, গেলাম। দেখলাম। আমরা কি করলাম, কালকে আমি একটা এটাকে বলে হচ্ছে ট্যাকচাদা, আমি অবাক হয়ে গেছি, আমি চিন্তাম না, ট্যাকচাদা জানতাম, যেগুলি কালো চাঁদা, ওই মাছগুলোকে কালো চাঁদা, চিতা চাঁদা চিনি, ঢাকায় আমরা খাই, সুন্দরবনে রূপচাঁদা। রূপচাঁদা। ট্যাকচাদা হচ্ছে রূপচাঁদার মতো দেখতে, সাইজটা একটু অন্য টাইপের। সাদা একদম। হ্যাঁ, এত বড় একটা চিকন মাছটা, এত বড় একটা চাঁদা মাছ, 1 কেজি 100 গ্রামের মতো হলো। ওটা নিয়ে গেলাম, নিয়ে যাওয়ার পরে আমরা যেখানে ছিলাম, এদের ব্যবস্থা খুব ভালো, কিন্তু এদের রান্নার সঙ্গে ওদের কি একটা সম্পর্ক আছে। ওই চাঁদা মাছ ওরা আস্তে, এরকম আস্তে ফ্রাই করে নিয়ে এসছে, বড় একটা ট্রেতে নিয়ে এসছে, ভালো কথা, দেখতে সুন্দর লাগছে। ওটা মুখে যখন কামড় দিলাম, আমি শ্রীকে বললাম, শ্রী টোস্ট বিস্কুট, টোস্ট বিস্কুট তো মুখে মানে দিয়ে পুরা হয়ে যায়। গোড়া হলে টোস্ট বিস্কুটের স্বাদ পাওয়া যাচ্ছিল, ওটা এখন টোস্ট বিস্কুটের মতো করকরা হয়ে গেছে। এত লবণ ছিল, হ্যাঁ, ওটার মতো কোনো স্বাদ পাচ্ছিলাম না। প্রচুর লবণ দিছিল। মানে ফ্রাই মানে হচ্ছে উপরের দিকে একটা একটু ক্রিস্পি, ভিতরে হবে জুসি। যে কোনো ফ্রাই দেখবেন, যে কোনো খাবারই এরকম হলে খুব মজা লাগে। যাক, আশা করি আগামীতে ডেভেলপ করবে এগুলো। আমাদের অভিজ্ঞতা হচ্ছে মাঝে মাঝে না সমুদ্রের এটা এখন ভাটা চলছে, জোয়ার আসবে আজকে বিকেলের পরে,
সমুদ্রের ঢেউগুলো মাঝে মাঝে এমন বড় দু একটা আসে, মনে হচ্ছে জ্বর শুরু হয়ে গেল কিনা। এর বোতলগুলো যে ওই বোতলের মধ্যে সুতা পেঁচে ওরা ঘুরি উড়া। ও হ্যাঁ হ্যাঁ, ছোট সে ড্রিঙ্কস এর বোতল আর কি। বাহ, সুন্দর। এটা গ্রামে আমরা বাচ্চাদেরকেও দেখছি। হ্যাঁ হ্যাঁ ওরাও পারে। হ্যাঁ, না এখানকারই ওরা, ওই যে ছোট বাচ্চারাও করছে, ওড়াচ্ছে দুটো করে। ঘুড়ি বোধহয় ভাড়া দেয়। না ভাড়া না, ও বাচ্চার শখে ওড়াচ্ছে ওটা। দেখ তাহলে আর কি শ্রী, আমরা তাহলে লাইভটা শেষ করব। ফিরতে হবে। আমরা এই বিচের একটা লং একটা ভিউ দেখি, আমরা শেষ করি লাইভটা। সাগরের মায়া কাটাতে হবে, যেতে হ্যাঁ। হবে, বাড়ি ফিরতে হবে। প্রিয় দর্শক, হ্যাঁ প্রিয় দর্শক, আমাদেরও ঘর বাড়ি আছে। আমাদের সম্মানিত দর্শক, আমরা এখন এটা শেষ করি। দেখা হবে এরপরে আর কোথাও অন্য নতুন জায়গায়। ভালো থাকবেন ততক্ষণ।